প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন ভাতা নয় কর্মসংস্থানই হওয়া উচিত মূল লক্ষ্য। মানে ভূতের মুখে রাম নাম, ওরকমই কিছু একটা হবে। ভূতের মুখে রাম নাম বলবেন না বিলম্বে বোধোদয়, সেটা আপনারা ঠিক করুন। না সন্ধ্যায় সাজের ফুল নাকি একটা সিনেমা ছিল উত্তম কুমারের, সেটাও হতে পারে। সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে ঘুরলেন তার যে বিধানসভা এলাকা, এবং সেখানে ঘুরে তিনি দলের পক্ষ থেকে নয় নিজে কথা বলতে গিয়েছিলেন। তিনি বললেন রাস্তায় বেশ কিছু বাম্পার দেওয়া হয়েছে, সেজন্য আমি যতটা ঘুরবো ভেবেছিলাম আমি ঘুরতে পারলাম না। দল ছাড়তেই রাস্তায় বাম্পার দেখছে। দেখুন, এখন উনি অনেক কিছু দেখবেন, তবে আরো ভালো হতো যদি উনি মুখটা খুলে জেলের ভিতরে যখন ছিলেন, যখন তাকে ইন্টারোগেশন করা হয়েছিল, তখন যদি এই বাম্পারদের নামগুলো বলে আসতে পারতেন, মানে যারা বাম্পার বানিয়েছে আর কি, এই রাজ্যটাকে যারা বাম্পার রাজ্য বানিয়ে ছেড়েছে, তাদের নামগুলো বলে আসতে পারলে ভালো হতো। আমি তোমাদেরই লোক, এই বার্তা দিতেই আজ ঘুরছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাকে প্রথম জিজ্ঞেস করতে তিনি বললেন আমি যাচ্ছি শুধু এলাকায় বোঝাতে আমি তোমাদেরই লোক। এবার আমি মনে করি বেহালার লোকেরা ওনার মতো চোর নয়। উনি কি বলতে চাইছেন বেহালার সব লোক ওনার মতো চুরি করে টাকা জমাচ্ছে? আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। বেহালার লোক অত্যন্ত ভালো, সৎ এবং তারা রাষ্ট্রপ্রেমী, দেশপ্রেমী মানুষ। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন যে সরকার বিল দেয় না, তাই বিধানসভার কাজকর্ম বেশি দিন চালানো যাচ্ছে। তো এর থেকে দুর্ভাগ্যের কি আছে যে যিনি সেই স্পিকার, যিনি আমাদের রাজ্য বিধানসভাকে পার্টি অফিসে পরিণত করেছে। পার্টি অফিস এই সূত্রে বলছি যে দল বদলও সেখানে পতাকা ধরে, পার্টির পতাকা ধরে হয়। তো সেই স্পিকার এই কথা বলছে, তো মুখ্যমন্ত্রী তো তারই দলের। স্পিকারকে বলুন মুখ্যমন্ত্রীকে বলতে, মুখ্যমন্ত্রী পয়সা দিচ্ছেন না কেন? সব পয়সা কি ভাতা দিতে চলে যাচ্ছে? গেলেন তৃণমূল কংগ্রেসে এবং অভিষেকের সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে সিপিএম তাকে বহিষ্কার করলো দল থেকে। প্রতিকূল অনেকদিন থেকে কথা চলছিল। আমার কাছে যা খবর, আমি এতদিন মিডিয়াতে বলিনি, ডায়মন্ড হারবারের একজন পুলিশ অফিসারের মাধ্যমে যখন প্রতিকূল প্রথম দাঁড়ায় ওখানে, তখন থেকেই প্রতিকূল রহমানের সাথে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ ছিল বলে অভিযোগ এসেছে। আমার কাছেও সেই ধরনের বিশেষ সূত্র থেকে খবর এসেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের শিকার হয়েছিলেন সুব্রত মণ্ডল, খুলনার বাসিন্দা। 1.5 বছর পশ্চিমবঙ্গে জেল খেটেছেন এবং কি তার অভিযোগ যে মুসলিমদের ছেড়ে দিলেও হিন্দুদের আটকে রেখেছিল তৃণমূল সরকার। এই তো বরাবর তৃণমূল সরকার তো বরাবরই এই কাজ করছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে যেখানে হিন্দুরা গ্রেপ্তার হয়ে জেলের ভেতরে আছে, যাদেরকে আইন বিরুদ্ধভাবে আটকে রাখা হয়েছে, কারণ যেহেতু ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন করা হয়েছে, স্বাভাবিকভাবে হিন্দুরা কেউ জেলের ভেতরে থাকার কথা না, তাদের সবাই বাইরে বেরিয়ে যাওয়ার কথা। 5 দিনে যুবসাথীতে 45 লাখ আবেদন করেছে। মানে রাজ্য সরকারকে কি এটা খুব অক্সিজেন যোগাবে এই যে ভাতার রাজনীতি? আমার তো মনে হয় না। এটা প্রমাণ করছে যে এই রাজ্যে বেকারের সংখ্যা কত। আমি এই বেকার যুবককুল বা যুবতীদেরকে বলবো যে আপনারা ভাতা নিন, আর যারা ভাতার লাইনে আপনাদেরকে দাঁড়াতে বাধ্য করছে তাদের পরিবারের লোককে আগামী দিনে রাজনৈতিকভাবে ভাতার লাইনে দাঁড় করান। পরিবর্তন যাত্রা আপনারা করছেন, দুদিনে 9টি পরিবর্তন যাত্রা শুরু হওয়ার কথা রাজ্যের 9 প্রান্ত থেকে। কি পরিকল্পনা রয়েছে আপনাদের? কেন্দ্রীয় নেতা জানানো হবে, সমস্ত কিছু জানানো হবে। আমাদের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি থেকে শুরু করে রাজনাথ সিংজি থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে আমাদের এই 9টি যাত্রা শুরু হবে। তিনি শুধু বঙ্গবিভূষণ নিয়েছেন এমন নয়, মঞ্চে তিনি তার বক্তব্য কোচবিহারের মানুষের জন্য বিজেপি কিছু করেনি, বিজেপি কার্যত তাদের ধোঁকা দিয়েছে। বক্তা বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া অনন্ত মহারাজ, রাজবংশীদের জন্য কিছু করেনি বিজেপি। দেখুন, অনন্ত মহারাজের অন্যতম দাবি হচ্ছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা। আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে তাকে যে কি একটা পুরস্কার দিলেন, বঙ্গবিভূষণ দিলেন, তো বঙ্গবিভূষণ দিয়ে কি তৃণমূল কংগ্রেস বাংলা বিভাজনকে কি অ্যাকসেপ্ট করে নিলেন? সেই প্রশ্নটা সবার আগে। সেটা কি বিষ্ণুপ্রসাদ শর্মার যোগদানের পিছনেও কি সেই বিষয়টা রয়েছে? অবশ্যই দুজনেরই দাবি ছিল। একজনের দাবি ছিল গোর্খাল্যান্ড, আর একজনের দাবি ছিল হচ্ছে যে বৃহত্তর গ্রেটার কুচবিহার তৈরি করা, রাজ্য তৈরি করা। এটার দাবি মেনে নিয়েছে কিনা তৃণমূল স্পষ্ট করুক। তৃণমূল স্পষ্ট করে বলুক যে হ্যাঁ, এবার ভোটে তৃণমূল জিতলে পরে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করবে কি করবে না, আর যদি হেরে যায় তাহলে তাদের দাবি কি থাকবে। আপনারা কেন্দ্রের কাছে অনন্ত মহারাজের এই যে আচরণ, বিধানসভা ভোটের আগে বিজেপি কোচবিহারকে রাজবংশীদের প্রতারণা করছে বলা, এটার জন্য আপনারা অভিযোগ জানাবেন?
আমাদের দল ঠিক করে। ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি। শুধু নির্বাচন কমিশন 480 আনবে না 880 আনবে। 480 ভোল্টেজ সহ্য করুক আগে তৃণমূল কংগ্রেস, তারপরে 880 আসবে, অসুবিধা কি আছে? যে প্রাক্তন ডিজিপি আপনাকে আইনি নোটিশ পাঠালো, সেই ডিজিকে তীব্র ভৎসনা এসআইআর প্রসঙ্গে গতকাল সুপ্রিম কোর্টে। তা সে তো ভর্সনার শিকার হবেই। তার যে গুণকীর্তন, তার তো কিছুক্ষণ আগে তো আমি গুণকীর্তন করে বলেছি তার কত রেকর্ড আছে। তার হয়ে, তার পক্ষের হয়ে তার উকিল যে সমস্ত গুণগান লিখেছে, তার নাকি খুব উজ্জ্বল তার চরিত্র। সেই উজ্জ্বল চরিত্রের মহিমা তো আপনাদেরকে শোনালাম। কি আরে লাল ডায়েরির মহিমা আছে, পাওয়া যায় না। তাকে সিবিআই অ্যারেস্ট করতে গেছিল, মুখ্যমন্ত্রী তার হয়ে ধর্ণা দিয়েছিলেন। কিছুদিন আগে ফাইল চুরি করতে গেছিলেন উনি মুখ্যমন্ত্রীর সাথে। আজকে মুখ্যমন্ত্রী দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে বলছেন, আমরা কোনো ভাষাকে অসম্মান করি না, আমরা হিন্দি সহ 10টা ভাষাকে স্বীকৃতি দিয়েছি, এখনো অনেক ভাষাকে স্বীকৃতির চেষ্টা চলছে এবং এটা বাংলা ভাষার দিন, কিন্তু আমরা সব ভাষার পাশে আছি। বার্তা মুখ্যমন্ত্রী। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এবং তার দলবল বিভিন্নভাবে খেলছে। কখনো তাদের হয়ে হ্যাংলা পক্ষ বলছে যে যারা বাংলা ভাষায় কথা বলে না তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, তাদের কাছ থেকে দোকান থেকে কেউ কিনবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর দল ওটা, বি টিম। আবার নিজে মাননীয় মুখ্যমন্ত্রী এত কথা বলছেন। এর আগে হিন্দিভাষী লোকেরা কেন পশ্চিমবঙ্গে আসবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নাড্ডাজিকে চাড্ডা নাড্ডা গাড্ডা বলেছেন। আমাদের প্রধানমন্ত্রীকে এবং মাননীয় গৃহমন্ত্রীকে অশোভনীয় শব্দ ব্যবহার করেছেন। এই যে মানসিকতা, এই মানসিকতা বুঝিয়ে যায় উনি কোন ভাষাকে কি সম্মান করেন। উনি নিজের ছাড়া কিছু বোঝেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সারা দেশে আর একনায়কতন্ত্র চলছে, তাই 21শে ফেব্রুয়ারি আমি বলে যাচ্ছি, জোট বাঁধন তৈরি হয়, ব্যভিচারের বিরুদ্ধে তৈরি হয়। আমার মনে হয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সকালবেলায় আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, সেই জন্যই তার মনে হচ্ছে যে তিনি স্বৈরাচার দেখতে পেয়েছেন। আপনারা কি বাংলাটাকে কেড়ে নেবেন, দখল করবেন? মুখ্যমন্ত্রী বলছেন বাংলা তার অস্মিতা নিয়ে থাকবে। বাংলা বাঙালির হাতেই থাকবে, বাংলা বাঙালির হাতেই থাকবে। যে বাঙালি সংস্কৃতিকে যিনি বোঝেন না, বাঙালিদেরকে যিনি অপমান করেন, লোকসভা রাজ্যসভায় যিনি বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা কমিয়ে দিয়েছেন, প্রতিনিধির সংখ্যা কমিয়ে দিয়েছেন, সেই বাঙালি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি কান ধরে এবার বাংলাদেশে পাঠাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।